আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের নতুন স্টাইলে ছোলার ডাল রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। আপনারা তো স্ট্রিট স্টাইল বা বাড়িতে নানান রকমভাবে ছোলার ডাল, মিষ্টি ছোলার ডাল খেয়েছে, আর এই ছোলার ডালটা একদম ঝাল ঝাল। যারা একদমই খেতে পছন্দ করে না তারাও ভীষণ ভীষণ ভালোবাসবে খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম মতো। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর সঙ্গে একটা আলু ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়াতেও পারেন। আমাদের বাড়িতে খুব কমই আলু দিয়ে রান্না করা হয়। তারপরে এখানে সেদ্ধর সময় কিছুটা নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়েছি। সঙ্গে ফোড়নে দেবো এখানে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপর এখানে 5 ফোড়ন, আদা করা, টমেটো আর হিং নিয়েছি। হিংটা অবশ্যই দিতে হবে, ছোলার ডালে হিং দিলে খেতে খুবই ভালো লাগে। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফোড়ন দেব। আর এই ফোড়নের স্বাদেই ডালটার স্বাদ হয়, এত ভালো খেতে হয় এই ডালটা। একবার হলেও আপনারা নিরামিষের দিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমিষের থেকেও খুব ভালো হয়। তারপরে আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা আর শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে, ফোড়ন থেকে যখন সব গন্ধ ছেড়ে দেবে তারপরে দিচ্ছি এখানে সেদ্ধর সময় যেহেতু কিছুটা পরিমাণ লবণ দিয়েছি তাই বাকি লবণটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিচ্ছি আদা করা আর টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নেবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি হিংটা দিতেই হবে। এখানে 1 চামচ, আধা চা চামচ আমি হিংটা দিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা ছোলার ডাল থেকে এক বাটি তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি বাকি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। আর আপনারা ডালের ঝোল খেতে যারা ভালোবাসেন তাহলে একটু বেশি দেবেন। আর এই ডালটা খুব একটা বেশি ঝোল হলে ভালো লাগে না। তারপরে আমি মোটামুটি মাখো মাখো করেই রাখবো, খুব বেশি ঝোল করব না। তারপরে আমি এখানে বাকি ডালটা ঢেলে দিলাম আর ওতেই একটু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে প্রেশার কুকার থেকে সমস্ত ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বেশ কিছু সময় ফুটতে দেখবো। এই ডালটা হতে খুব বেশি সময় লাগে না, শুধু সেদ্ধ হতেই যা সময় লাগে ব্যাস। তারপরে পরে খুব একটা বেশি সময় লাগে না, একটু ফুটে গেলেই আমি এখানে নেড়ে চেড়ে দেখে নেব নুন ঠিক আছে নাকি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শেষে একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই ব্যাস রেডি। আপনারা এভাবে কখনো ছোলার ডাল খেয়েছেন? আমি বেশিরভাগ জায়গায় মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেয়েছি, কিন্তু আমাদের বাড়ির এই ছোলার ডালের কাছে সব ডালেরই স্বাদ হার মানে। ছোলার ডাল এভাবে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর যারা খেতে ভালোবাসে না তারা এভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন, তারাও খুব ভালোবাসবে ছোলার ডাল খেতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।